সন্ধ্যা হলো ডাক দিলে না, আগে শুননা লইেন পরে মন্তব্য করেন, ঠিক কিনা? আর বেশি না বুঝলে প্যান্ডেলের ভিতরে আয়সা চেয়ারে মুরব্বীর সাথে বসেন, বৈশা বালা কইরা মনোযোগ দিয়া জ্ঞান খাড়ায় শুনেন কি কয়। সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে দিন বন্ধুরে, সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে। এখন তোমরা মনে করবা মনে হয় বন্ধুর কথা কইছি, দেখেন পরের শানটা শোনেন। দিন বন্ধুরে রবি গেল অস্তাচলে, পারগাটাই পার হব বলে। আল্লাহু আকবার কোন। দিন বন্ধুরে রবি গেল অস্তাচলে, পারগাটাই পার হব বলে। কত কাটে করেছি পার তো না দিন বন্ধুরে, সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে। আরে সূর্য ডুইবা যায়, দিনের পর দিন চল্লা যায়, রাতের পর রাত চল্লা যায়, সময় থাকতে আল্লাহরে ডাকছি না, সময় গেলে কোনো লাভ হইব নি রে বাবা। এই কথাটাই শায়ের বলতেছে। সন্ধ্যা হইল মানে কবরের সময় গনাইতেছে, আমার এখনো কেউ ডাক দিছস না, আমার এখনো কেউ আল্লাহরে চিনাইলি না। সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে আশিকি বাইরে, সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে। জবানটা খুলে বলেন, আমাদের হায়াত থাকতে, আমাদের জিন্দেগিতে হায়াত থাকতে ইমানদার হতে চাই কি চাই না? ইমান লইয়া যদি কবরে না যাইতে পারে, কবরের অবস্থাটা বেশি ভালো হবে না। আল্লাহ যেন দুর্গাপুর সকল মানুষকে ইমানদার মুত্তাকি বানায়া কবরে পাঠায়, সকলে বলেন আমিন। আবার